হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমি দেখাবো হচ্ছে দুধ সেমাই রান্নার রেসিপি। এটা অবশ্য ছিল লাচ্চা সেমাই। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই হচ্ছে এখানে আমি প্রায় 2 কেজির মতো মিলিলিটার দুধ নিয়েছি। এই দুধটাকে এখন ভালো করে আমি জাল করে নিব। তো অবশ্যই কিন্তু চুলার আঁচটার দিকে একটু খেয়াল রাখবা, না হলে কিন্তু দুধটা আবার এখানে জাল হতে হতে পড়ে যেতেও পারে। তো এখানে হচ্ছে আমি নিয়ে নিলাম লাচ্চা সেমাই। এই ফুডল্যান্ডের লাচ্চা সেমাইটা এত মজা, পুরোপুরি খাঁটি ঘি দিয়ে ভাজা। তো তোমাদেরকে আমি সেমাইটা একটু দেখাচ্ছি, দেখো কতটা ফ্রেশ। তাছাড়া এই ফুডল্যান্ডের সেমাইটা একেবারে খুব সুন্দর মচমচে হয়। সাথে আমার লাগবে হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু যে কোনো দুধ জাতীয় খাবারের স্বাদটা দ্বিগুণ করে দেয়। তো আমি দুধটাও সুন্দর করে নিয়ে নিলাম। এখন লাগবে হচ্ছে কিছু উপকরণ। এখানে নিয়ে নিলাম স্বাদ মতো চিনি, লাগবে হচ্ছে কিশমিশ, এখানে ছিল কাঠবাদাম এবং 4টার মতো এলাচ। তো সবগুলো উপকরণই কিন্তু রেডি। আর ওই পাশ থেকে কিন্তু আমার দুধটাও সুন্দরভাবে জাল হচ্ছিল। তো আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছিলাম। কিছুক্ষণ পরপরই তোমরা হচ্ছে নেড়ে চেড়ে দিবে, না হয় কিন্তু দুধটা আবার নিচ থেকে লেগে যেতে পারে। দুধটা যখন হালকা একটু জাল হয়ে যাবে ওই পর্যায়ে আমি দিয়ে দিলাম এলাচটা এবং হচ্ছে কিশমিশটা, যেন হচ্ছে সুন্দর করে ফ্লেভারটা পুরো দুধের মধ্যে ছড়িয়ে যায়। এলাচটা দেওয়ার চেষ্টা করবা। তাছাড়া যাদের এলাচের স্মেলটা ভালো লাগে না তারা ইগনোর করতে পারো। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার কিন্তু মোটামুটি দুধটা জাল হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী পরিমাণ মতো চিনি। এটা যার যার স্বাদ ব্যালেন্স অনুযায়ী তোমরা দিবা। তো দেখো দুধটা কিন্তু প্রায় জাল হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব এখানে গুঁড়ো দুধ। এখানে আমি ভরে ভরে প্রায় 1 বাটির মতো গুঁড়ো দুধ দিয়েছি। এটা স্বাদ এত মজা করে কি আর বলবো। তো আমি সুন্দর করে হচ্ছে দুধের সাথে মিক্স করে নিচ্ছি। আর লাচ্চা সেমাইটা কিন্তু একটু দুধটা একটু লিকুইডই থাকতে হয়, মানে একটু পাতলা পাতলা থাকতে হয়, তাহলে কিন্তু পরবর্তীতে সেমাইটা ভিজে একেবারে পারফেক্টলি মানে টইটুম্বর হয়ে যায়। যাই হোক, এখানে একটা বোলের মধ্যে আমি দুধটা সুন্দর করে একটু ঠান্ডা করে নিব, মানে কুম একটু গরম করে থাকা অবস্থায় আর কি সেমাইটা দিব। তো এখানে কুসুম গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো প্রায় কিন্তু গরমটা ব্যালেন্স হয়ে গিয়েছে। এবার হচ্ছে উপর থেকে আমি সেমাইটাও দিয়ে দিব সুন্দর করে ছড়িয়ে। আমার কাছে লাচ্চা সেমাইটা এভাবে দুধ দিয়ে রান্না করলে এত ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু আমার রেসিপিটা ফলো করে রান্না করতে পারো। আর অবশ্যই কিন্তু দুধের গরমটা একটু চেক করে নিবা। তো উপর থেকে হচ্ছে আমি সুন্দর ডেকোরেশনের জন্য কিছু বাদাম দিয়ে দিলাম, সাথে দিলাম হচ্ছে কিশমিশ। খুবই ইজিভাবে তোমাদের এই ডেজার্ট আইটেমটা আমি বানানো দেখালাম। তোমাদের কাছে কেমন লাগলো এখনই কিন্তু কমেন্ট করে জানাবা। তাছাড়া আজকের লাচ্চা সেমাই বা দুধ সেমাই রান্নার রেসিপিটা ছিল এ পর্যন্তই। তোমাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। তাছাড়া আমার ভিডিওতে যদি কোনো ভুলকুটি হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।